Hello guys, welcome to another video, and this is the second part of Honey Boy full summary analysis in Bengali. তো তোমরা ইতিমধ্যে যারা আগের ভিডিও দেখে এই ভিডিও দেখতে আসছো তোমরা বুঝতেই পারছো যে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে 3, 4, 5, 6 এই মোট 4টে টপিক, 4টে চ্যাপ্টারের অ্যানালাইসিস। তো সেটাই করব আমি আজকে পার্ট 2 নিয়ে। আর যারা দেখোনি তারা অবশ্যই প্রথম পার্টে যাও, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো একদম সময় নষ্ট না করে চলো একদম সামারিতে চলে যাওয়া যাক। আচ্ছা, থার্ড চ্যাপ্টার ছিল সি নো এভিল হিয়ার নো এভিল। তো এটাই বলছে সি নো এভিল হিয়ার নো এভিল। তো দেখা যাক কী আছে। In the third story, while Arj's father in Europe, Daryl uncle returns to Sri Lanka from Australia to investigate allegation government torture. Arj is cognizant of a long history between Amma and Daryl uncle, but is unsure of the cause, the tension, that the relation of their affair. তো এটাই হলো যে আমরা সেকেন্ড চ্যাপ্টার পড়েছিলাম রাধা আন্টি। তো থার্ড চ্যাপ্টার আছে সি নোয়েবেল হিয়ার নোয়েবেল। তো এখানে কি বলছে, এখানে থার্ড স্টোরিতে আরজের বাবা কোথায় ছিল, ইউরোপে ছিল। তখন ড্যারিল আঙ্কেল শ্রীলঙ্কায় আসেন। কেন তোমরা জানো যে ইনভেস্টিগেশনের জন্যে। তো সেখানে আরজে লক্ষ্য করে যে সামহাউ আম্মার সাথে ড্যারিল আঙ্কেলের একটা ইমোশনাল একটা মানে টেন্স একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়। তো সেইটার কারণস্বরূপ কিন্তু আরজে কিছু আন্দাজ করে। হোয়েন আরজি বিকামস ভেরি ইল, আম্মা ডিসাইড টু টেক আরজি ফ্রম কলম্বো টু কান্ট্রি সাইড টু রিকভার। তো যখন আরজের শরীরটা খুব অসুস্থ হয়, আম্মা কি ডিসাইড করেন যে আরজেকে নিয়ে কোথায় যাবেন, কলম্বোতে যাবেন, কান্ট্রি সাইডের কাছে, মানে হিল একটু পাহাড়ি এলাকায়, তার শারীরিক উন্নতির জন্যে। তো যখন রিকভারির দিকে আসে, আরজে কি করে, আরজে অ্যান্ড আম্মা রিটার্ন টু কলম্বো। আরজে আর আম্মা কলম্বোয় ফিরে আসেন। ড্যারিল আঙ্কেল তখন কোথায় যান, গোস টু জাফনা। যখন কলম্বোয় ফিরে আসে আরজে, তখন কিন্তু ড্যারিল আঙ্কেল জাফনায় যায়। কেন? ওখানে কিন্তু যে একটা কী বলবো, একটা ভায়োলেন্স ছড়িয়ে পড়েছিল তখন, মানে সেই যে তোমার 1983 যে রিওরটা, তামিল আর সিংহলিজ কনফ্লিক্ট, তো তারই যে একটা মানে সারা শ্রীলঙ্কা ব্যাপী তার যে একটা উন্মাদ, সেটা কোথাও তার আঁচ ছড়িয়ে পড়েছিল। তাই জাফনাতে নিউজ কভার করতে গেছিলো ড্যারিল আঙ্কেল। তো সেখানে আম্মা কিন্তু প্রথম থেকে চিন্তিত ছিলেন, মানে পাঠাতে চাইছিলেন না। ড্যারিল আঙ্কেলকে অনেকবার বুঝিয়েছিলেন যাতে না যান, কিন্তু ড্যারিল আঙ্কেল যান। কিন্তু ইভেনচুয়ালি ঘটনাক্রমে আমরা একটা দুঃসংবাদ পাই যে তারা একটা ডেড বডি পায় সি বিচের কাছে, যেটা কিনা ড্যারিল আঙ্কেলের ডেড বডি ছিল, সাপোজলি ফ্রম ড্রনিং, বাট দে সাসপেক্ট দ্যাট হি ওয়াজ কিল্ড ফার্স্ট। তো তারা ভেবেছিল যে এটা হয়তো কোনো ভেসে আসা একটা বা কেউ সুইসাইড করেছে, বাট কিন্তু সামহাউ পরে বোঝা যায় যে প্রথমে মারা হয়েছে, তারপরে কিন্তু বিচে বডিটা পাওয়া গেছে। তো এখান থেকে স্পষ্ট বোঝা যায় এটা একটা মার্ডার ছিল। অলদো আম্মা ট্রাইজ টু পারসিউ দ্য ম্যাটার ফার্দার, যদিও আম্মা ব্যাপারটাকে নিয়ে থানা তদন্ত করতে চেয়েছিলেন, বাট একজন সিভিল রাইটস লয়ার, একজন লয়ার ছিল, এই যে একজন লয়ার, উনি কি বলেছিলেন, উনি একটা কথা বলেছিলেন, সেটাই কিন্তু এই থার্ড যে চ্যাপ্টারের বিষয়বস্তু। কি বলেছিলেন? ওয়ান মাস্ট বি লাইক দ্য 3 ওয়াইজ মাঙ্কিস, সি নো এভিল, হিয়ার নো এভিল, স্পিক নো এভিল। এর মানে কি? এর মানে হচ্ছে একজনকে কেমন হওয়া উচিত, একটা সেই জ্ঞানী হনুমানের মতো হওয়া উচিত, যে কিনা কোনো সি নো এভিল, কোনো খারাপ কিছু দেখে না, হিয়ার নো এভিল, কোনো খারাপ কিছু শোনে না, স্পিক নো এভিল, কোনো খারাপ কিছু বলে না। তো এটা সেই গান্ধীজির যে লাইন, কুছ বুরা মত শুনো, কুছ বুরা মত দেখো, কুছ বুরা মত বলো, ঠিক আছে, ওই ব্যাপারটার মতো। তো এখানে একটা কথা বলে রাখি, তোমরা এখন সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করো, ইমোজি এসছে, ইমোজিতে দেখবে 3টে হনুমানের ইমোজি আছে, স্টিকার রয়েছে, দেখবে 3টে হনুমান, কিন্তু এই দেখবে একজন এমন ভাঙ করছে যেমন কোনো কিছু শুনছে না, একজন কোনো কিছু বলছে না, একজন কোনো কিছু দেখছে না। এটা কিন্তু এই গান্ধীজির 3 ওয়াইজ মাঙ্কির, ঠিক আছে। তো তাই এইখানে এইভাবেই কিন্তু চ্যাপ্টারটা ক্লোজ হচ্ছে। তো তারপরে দেখা যাচ্ছে যে এই চ্যাপ্টারে যেহেতু আর্যের বাবা ইউরোপে আছেন, তাই তার বাবার অ্যাবসেন্সে, আর যেহেতু সেদিকে ড্যারিল আঙ্কেল মারা গেছেন, তো এই যে অ্যাবসেন্সে তার মায়ের কাছে একটা ফাদার লাইক ফিগার হয়ে তার ফ্যামিলিতে দাঁড়াচ্ছে কিন্তু আরজে, ঠিক আছে। তো
ফোর্থ চ্যাপ্টার কি রয়েছে দেখি। আচ্ছা, ফোর্থ চ্যাপ্টার রয়েছে স্মল চয়েস। কি রয়েছে? স্মল চয়েস। তো এইখানে আমরা কি দেখতে পাবো? এইখানে দেখতে পাবো যে আপ্পার যে স্কুলের যে বন্ধু ছিল, তার যে ছেলে জাগান এইখানে কাজ করতে আসবে। তো সে একটা পলিটিক্যাল তামিল টাইগার্স মানে LTTEর সদস্য ছিল, ঠিক আছে, যেখানে সদস্য ছিল। তো তখন শ্রীলঙ্কায় একটা একটা উত্থাল করা একটা ব্যাপার যে এই তামিল আর সিংহলি যে কনফ্লিক্টটা চলছে, প্লাস এখানে জাগেন হচ্ছে LTTEর সদস্য একজন। তো এটা যদি কোনো সিংহলি জানতে পারে বা একটু সন্দেহ মনে করে, তাকে কিন্তু সাথে সাথেই মেরে দেবে। তো এই ব্যাপারটা, এই জিনিসটাকে নিয়ে একটা কনফ্লিক্ট তৈরি হয়। তো এখানে আমরা আরেকটা জিনিসও দেখতে পাবো যে এই মানে এর ফলপ্রসূতে কিন্তু আর্যের বাবা জাগানকে ওই ওখান থেকে বের করে দেন এবং অন্য জায়গায় চলে যেতে বলেন। তাই সে আর ওখানে কাজ করতে পারেনি। এর মাঝেই এখানে এই যে জাগান বলে ক্যারেক্টারটা, এই জাগানের সাথে আর্যের একটা আর্যের একটা যে একটা একটা কোয়ারনেস একটা তৈরি হয়েছিল। একটা এই পোর্শনে বোঝা যায় যে এই যে Jagan also strikes up a friendship with Arya and for the first time. তো হিজ হোমোসেক্সুয়াল টেন্ডেন্সি সারফেস। তো কোথাও জাগান কিছু একটা আন্দাজ করতে পেরেছিল যে এই যে আরজে আছে এই কিছুটা হলো একটু আলাদা ধরনের। কেন না, গল্পের একটা পোর্শনে ছিল যে জাগান কিন্তু দেখছে, যখন খালি গায়ে ছিল তো সে একটু দেখতে শুনতে ভালো ছিল এবং ওয়েল বিল্ড আপ ছিল তার দেহ, একটু বডি সডি ছিল। তো সেই জন্যে কিন্তু আর যে একটু আলাদা নজরে ওকে দেখছে, একটু আলাদা রকম ইয়েতে দেখছে। তো এটাই বলছে আর কি। আর যে অ্যাডমায়ার্স হাউ ওয়েল বিল্ড হি ওয়াচ। আর যে বলেছিল যে আর যে মানে অ্যাডমায়ার্স করেছিল যে সে কী সুন্দর, মানে তার দেহের গঠনটা কী সুন্দর। দ্য ওয়ে হিজ থাই স্প্রেসড এগেন্সট দ্য ট্রাউজার। তাহলে এগুলো একটু সেক্সুয়াল টোন আছে কথাটায়, যে তার ট্রাউজারের উপর দিয়ে তার যে থাইগুলো দেখাচ্ছে কি দারুণ, মানে কি আলাদা ধরনের। তো এর একটা সেক্সুয়াল টাচ এখানে আছে, হোমোসেক্সুয়াল টাচ। তো এটা কিন্তু সামহাউ জাগান এটা কিন্তু আগে থেকে রিলেট করতে পেরেছিল। তো এটাই ছিল স্মল চয়েস চ্যাপ্টার 4। তো যাওয়া যাক নেক্সট চ্যাপ্টার 5 কী আছে? দ্য বেস্ট স্কুল অফ অল। তো এটা ছিল দ্য বেস্ট স্কুল অফ অল। কী আছে দেখি। তো আপ্পা ডিসাইড করে আরজেকে ট্রান্সফার করে দেবে কোথায়? ভিক্টোরিয়া একাডেমিতে। যেখানে প্রশ্ন আসে তোমাদের যে কেন, ঠিক আছে, কেন ভর্তি করেন স্কুলে? যে বিকজ দ্য স্কুল সেজ উইল ফোর্স ইউ টু বিকাম এ ম্যান। ওকে, তো এই যে উইল ফোর্স ইউ বিকাম এ ম্যান, তো একটা মানুষ হতে এই স্কুলটা ভূমিকা একটা নেবে। তো এখানে কিন্তু দেখা যাবে যে আর যে একজন সেহান বলে একজন ছেলের সাথে একটা সম্পর্কে আসবে এবং যে এই স্কুলের যে প্রিন্সিপাল ব্ল্যাক টাই, আগেই আমি আলোচনা করেছি ব্ল্যাক টাই। তো এ কিন্তু কী করবে, একটা ব্ল্যাকটাই একটা খুব একটা স্ট্রিক্ট প্রকৃতির ছিলেন। তাই তাকে মানে পুরো কলেজে ততটা আধিপত্য ছিলই। তো প্রত্যেক স্টুডেন্ট একটু তাকে আলাদা রকমভাবে দেখতো আর কি। তো স্কুলেরই একটা আপকামিং স্কুল ফাংশন ছিল যেখানে কিনা ব্ল্যাকটাই কী করে আরজেকে পোয়েম রিসাইটেশনের একটা পার্ট দেন এবং যেখানে দেখা যায় আরজে খুব নার্ভাস হয়ে যদি কতগুলো মানে পোয়েমের লাইনও যদি মনে করতে না পারতো, প্রিন্সিপাল কিন্তু তাকে মারধর করেছিলেন। তো সেখানে কিন্তু সেহান তাকে হেল্প করেছিল, এই জায়গাটা আমরা বুঝতে পারি। তো তারপরে দেখতেই পাচ্ছ যে সেহান কিসেস আরজে অন দ্য লিপ অ্যান্ড হি রিকয়েলস, বাট ইট ইজ আফটার দ্য কিস আরজে বিগিনস টু কম্প্রিহেন্ড হিজ ওন সেক্সুয়ালিটি। তো তারপরে তারা ধীরে ধীরে আরও একে অপরের সাথে একটু ঘনিষ্ঠভাবে মেশে। তো এরপরে আমরা দেখতে পারবো যে আরজের বাড়ির যে গ্যারেজে তারা একটু সেক্সুয়াল আরও একটু তারা অ্যাটাচড হয় তো সামহাউ কোনোভাবে। তো আর যে এরপরে একটু গিল্ট ফিল করেছিল যে হয়তো সে তার ফ্যামিলির যে ট্রাস্ট সেটাকে কোথাও ভেঙে দিয়েছে। হ্যাঁ, এই জিনিসগুলো সে করেছিল, বাট তার এটা মনে হয়েছিল। তো তারপরে কি বলেছে, ডিউরিং দ্য স্কুল ফাংশন আর যে
purposely jumps the poem after he witnesses Shehan emotionally break down from black ties beating. তো পরে কি দেখা যায় যে যখন ব্ল্যাক টাই শেহানকে ইমোশনালি মানে মারধর করেছিল, তাই কিন্তু স্কুলের সময় আর যে ওই যে পোয়েমটা তার যে বলার কথা ছিল সে কিন্তু ঠিকঠাক সেই অর্থে বলেনি। তো এইখানেই বলেছে যে রিকগনাইজ দ্যাট আই ওয়াজ নো লঙ্গার এ পার্ট অফ মাই ফ্যামিলি ইন দ্য সেম ওয়ে আই নাও ইনহ্যাবিটেড আ ওয়ার্ল্ড দে ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। তো এইখান থেকে এই লাইন থেকেই বোঝা যায় সে কতটা শুধু ফিজিক্যালি নয় মেন্টালিও একটা উইকনেস তৈরি হয়ে গেছে দুজনের প্রতি। তো এটা এই চ্যাপ্টারেই কিন্তু আমরা বুঝতে পারি যে যে সেহানের সাথে যে আরজের যে একটা কানেকশান একটা যে লাভ একটা অ্যাফেয়ার, তো এটা তার যে তরলটা ক্রমশ দ্রবীভূত হচ্ছিল। ঠিক আছে, নেক্সট চ্যাপ্টার অ্যান্ড লাস্ট চ্যাপ্টার ছিল রিয়ড জার্নাল। তো এটা তো যদি তোমরা টেক্সট পড়েছো তোমরা জানো যে ওটা কিন্তু রিয়ড জার্নাল মানে জার্নালের মতো দেওয়া ছিল, যে ধরো 1983 8:30 AM 8:30 AM, তারপরে কী ঘটনা ঘটেছিল লেখা আছে, তারপরে লেখা আছে 9:30 AM, তখন কী ঘটনা ঘটেছিল, এরকম করে জার্নালের মতো লেখা আছে। তো এখানে কী বলছে, এটা ছিল ফাইনাল চ্যাপ্টার। তো তোমাদের প্রশ্ন কিন্তু আসে যে এই কোন চ্যাপ্টারে কী হয়েছিল, এই ঘটনাগুলো সবাই মন দিয়ে শোনো। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পারি যে তামিল হাউস আর এস্টাবলিশমেন্ট যেগুলো কলম্বো গড়ে উঠেছিল সেগুলো সিংহলিসরা একদম ভেঙে চুরমার করে দিয়েছিল। তার ফ্যামিলি কোনোভাবে সামহাও এসকেপ করে গেছিলো, এইবার পাশের প্রতিবেশীর বাড়িতে গিয়ে উঠেছিল, বাট সেই সব বাড়িগুলোই জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দেওয়া হয়। আফটার দেয়ার ওন হোটেল ইজ অ্যাট্যাক, তারপরে তারা নিজের যে হোটেলে ছিল সেখানে তাদের অ্যাটাক করা হয়। হ্যাঁ, আপ্পাচিকে মেরে ফেলে ওই যে রিওটার্সগুলো। ঠিক আছে, আপ্পা ডিসাইডস ইট ইজ টাইম ফর দ্য ফ্যামিলি টু লিভ দ্য কান্ট্রি। তো আপ্পা ডিসাইড করেন যে এটা সেই সময় যেটা আমাদের এই দেশকে ছেড়ে দেওয়া উচিত, আলাদা জায়গায় চলে যাওয়া উচিত। তো এইখানেও কিন্তু দেখো তারা যে কতটা একে অপরের প্রতি দুর্বল ছিল এখান থেকে বোঝা যায়। আফটার মেকিং লাভ টু শেহান ফর দ্য লাস্ট টাইম আর যে লিভস কলম্বো অ্যান্ড মুভস টু দ্য কানাডা উইথ হিজ ফ্যামিলি। তো এখান থেকে বোঝা যায় শেষবার একবার ভিজিট করেও কিন্তু কানাডার উদ্দেশ্যে রওনা দিয়েছিল উইথ তার ফ্যামিলির সাথে। ঠিক আছে, তো এখানেই শেষ হলো চ্যাপ্টার 6। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, কিছু না হলেও সংক্ষেপে বলার চেষ্টা করলাম। তো আবার বলবো, ডিরেক্ট যদি কেউ এই ভিডিওটা দেখছো সেটা আমি আগের ভিডিওতে যেতে বলবো, দিয়ে এখানে আসতে বলবো। তো দুটো পার্ট তোমরা দেখে নাও, আশা করি কোনো সমস্যা থাকবে না। তারপরে আমি একটা আলাদা করে একটা ভিডিও আপলোড করেছি আমার 4th সেমের প্লে লিস্টে, দেখবে সিম্বলস কী সিম্বল ইউজ করেছে। এই 3টে ভিডিও দেখো, আশা করি অনেক কিছু জিনিস তোমাদের ক্লিয়ার হবে। ওকে, তো থ্যাংক ইউ গাইজ। স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যদি কোনো কোয়ারিজ থাকে, এনি ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। আর যদি কোনো কিছু আমি পড়ানোর সময় যদি কোনো কিছু মিসপ্রোনাউন্সিয়েশন বা কোনো কিছু ছেড়ে গেছি বা ভুল হয়ে গেছি, সেগুলো যদি শোধরানোর থাকে আমাকে বলে দিও। ঠিক আছে, অ্যান্ড অবশ্যই স্টে কানেক্টেড উইথ মি, স্টে কানেক্টেড উইথ স্টাডি উইথ স্নেহাঞ্জন। তো তোমরা পাশে থাকলে আমি আরও নেক্সট যে ভিডিও অনেক টপিক নিয়ে আমি শীঘ্রই তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং এই যে ভিডিওগুলো তোমরা নোট ডাউন করে খাতায় সুন্দর করে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। ঠিক আছে, টাটা।